করতে হবে যে আমাদের ব্যয় সাশ্রয় করতে হবে, এবং সেটা বিপ্লবী পথে না গেলে এটা কখনো সম্ভব না। বেতন ভাতার এই যে চাপ, এটা যদি কমানো না যায়, রেগুলার এক্সপেন্ডিচার যদি আমরা কমাতে না পারি, আপনারা দেখবেন আমরা যখন কোনো একটা কোম্পানি, যে আমাদের অর্থ সম্পাদক এখানে আছেন, উনি একজন দেশ সেরা অডিটর, অডিটর কোম্পানিগুলো বলে যে আপনাদের দেশের আপনার কোম্পানির খরচ কমান, স্টাফ কমান, আপনি ইলেকট্রিসিটির খরচ কমান, এসি কম খরচ করেন, পানি কম খরচ করেন, এগুলো বলে না আমাদেরকে। ঠিক এই রাষ্ট্রের অপচয় এবং ব্যয় কমাতে হবে। দেখেন আমাদের এখানে দিবস পালন বাবদ কত টাকা খরচ হয়। অতীতে আমরা দেখেছি শুধু দিবস পালন বাবদ শত শত কোটি টাকা খরচ হয়। ভাই, আমার যেই অভাবী লোকটা, যে লোকটা চিকিৎসার অভাবে, আমার এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচ তো আমরা দিতে পারছি না। এখন আমি যদি জুলাই আগস্টের দিবস পালন করি শত হাজার কোটি টাকা খরচ করে, আর যদি আমার আহত ভাইয়ের চিকিৎসা না হয়, তাহলে এই দিবস পালন কি তার জন্য কোনো সুখ বয়ে আনবে? আনবে না। সুতরাং এই জায়গায় আমাদের সমস্ত মানুষকে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যে মানুষকে এনগেজ করতে হবে, সচেতন করতে হবে, তাকে বুঝতে দিতে হবে যে তার রাষ্ট্রটা কিভাবে ঘুরে দাঁড়াবে। মানুষকে এনগেজ করেন না, বাজেট দিয়ে দেন, মানুষ খালি দেখে সিগারেটের দাম বাড়লো না মশার কয়েলের দাম কমলো, এটাতেই সে আলোচনা সীমাবদ্ধ রাখে। এই জায়গাটা ঘুরে দাঁড়ানোর জন্য আমার এবি পার্টি, সরি, আমার বাংলাদেশ পার্টি এই রাজনীতিটা চালু করতে চায় যে মানুষকে তার অধিকার সম্পর্কে জ্ঞান দিতে হবে, রিক্সাওয়ালাকে তার বাজেট বুঝতে হবে, আমার গৃহিণীদেরকে বাজেট বুঝতে হবে। তখন গৃহিণী আপনার ওই যে গ্যাস যে আমার নাই রাষ্ট্রে, তখন সে গ্যাস সাশ্রয় করবে। তখন আমার অফিসের লোকেরা, আমার অফিসের পিয়নও এসিটা বন্ধ করে বলবে যে না, এখন এসি চালানো যাবে না, কারণ আমি যে এসি চালাচ্ছি এটার চাপ আমার অর্থনীতির উপর পড়ছে। আমি যে অযথা গাড়ি চালাচ্ছি, আমি রিক্সা নিয়ে যেতে পারি, পায়ে হেঁটে যেতে পারি, সেখানে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, সেখানে যে পেট্রোল খরচ হচ্ছে, সেটা আমার অর্থনীতির উপরে চাপ ফেলছে। তাহলে জনগণকে যদি আপনি অর্থনৈতিকভাবে অর্থনৈতিক চাপ সম্পর্কে ধারণা না দেন, জ্ঞান না দেন, বাজেট নিয়ে আলোচনা না করেন, তাহলে রাষ্ট্র কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এই রাষ্ট্রের সংগ্রাম প্রত্যেকটা নাগরিকের সংগ্রাম, এই রাষ্ট্রকে বেঁচে থাকার লড়াই প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার লড়াই। এই ধারণা দেওয়ার জন্য আমার বাংলাদেশ পার্টি আমরা বলছি যে নতুন এই রাজনীতির সূচনাটা আমাদের করতে হবে। আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ। ঈদের সময় কষ্ট করে অনেকে ঈদের ছুটি বাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কভার করছেন। আপনাদের সবাইকে আগামী ঈদ মোবারক। আমরা চাই এবারের ঈদে ঈদ যাত্রা যাতে ভালো হয়। দেখেন, আমরা শুধু সরকারের সমালোচনা করছি না, কিছু কিছু জায়গায় ধন্যবাদও দিতে হয়। আপনারা জানেন যে ঈদুল আজহায় সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে হজ। এই যে আমাদের এবারে যে হজ যাত্রাটা হয়েছে, প্রত্যেক বছর আপনি দেখবেন হাজিদেরকে নিয়ে নানা ধরনের জালিয়াতির ঘটনা ঘটে। হাজিদের আমরণ অনশন থেকে অনেক কিছু আমরা দেখেছি অতীতে। এবছর আমরা এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অসুবিধা পাই নাই। আমরা এখান থেকে দাবি করব ঈদ যাত্রায় যাতে জ্যাম, চাঁদাবাজি, এগুলোর ব্যাপারে সরকার খুবই সচেতন আছেন। আমরা চাই এই জায়গাটায় যাতে একদম শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রাটা মানুষ করতে পারে। পশুর হাটে, গরুর হাটে চাঁদাবাজিটা যাতে বন্ধ থাকে, এবং মানুষ যাতে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে আমাদের ঈদটা করতে পারে। এবং ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই চামড়া বিক্রি করে গরিব মানুষের কাছে টাকা দেওয়াটা। আমার চামড়া বিক্রিটা যাতে যথাযথভাবে করা যায়, সঠিক দামটা যাতে পায়, গরিব মানুষগুলো যাতে তাদের ঈদের শান্তিটা পায়।